মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করিয়াছি, আবার আমি আল্লাহ এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার মাটি নিচে নিয়ে যাব। মালাকুল মউত আজরাইলের পাকরাম করার দ্বারা, আজরাইলের জান কবজ করার দ্বারা, আজরাইলের তোমাদের জান কবজ করার দ্বারা আমি আল্লাহ আবার সেই মাটিতে ফিরে নিয়ে আসবো। ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال تعالى في آية أخرى قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره. أنهاني المولى عثمان رحمه الله أنه قال كان عثمان إذا وقف على قبر بكى حتى يبل لحيته وقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو فما بعده أشد منه. قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفظع رواه الترمذي أو كما قال
عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله شان الأحكام ما حمدي أبده في نظامي ثم الصلاة والسلام سرمدا على نبي قد أتانا بالهدى وآله وصحبه الكرام على ممر الدهر والأعوام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজ শেষ দিন আমার উস্তাদ এবং আমাদের উস্তাদ হযরতুল আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব দামাত রাহমাতুল্লাহি আলাইহি এর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসার উদ্যোগে এই মুবারক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদরদি মুসল্লিয়ানে কেরাম ও যুবক ভাই সব, এলাকার পর মা বোনেরা, বিজ্ঞাপন অবশ্যই আপনারা দেখেছেন। কর্তৃপক্ষ আমার নামের সঙ্গে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, সেই বিষয়টি হলো কবর জগতের ভয়াবহ। আসুন আপনারা দোয়া করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলে আশা করি ইনশাআল্লাহ কবর জগতের ভয়াবহ সম্পর্কে আলোচনা করার ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি নিয়তে শুনান, আমাকে সহি নিয়তে বলান, আপনাদেরকে সহি নিয়তে শোনার, বুঝার, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ভাই, বিজ্ঞাপনে যে বিষয়টি কবর জগতের ভয়াবহ, আসুন আমরা আগে জগৎ নিয়ে আলোচনা করি, তারপরে কবর নিয়ে আলোচনা করি, এরপরে কবর জগতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা করি,
কবর জগতের ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পাবো কেমনে, কিভাবে চললে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি। বিষয়টিকে আমরা তিনটি ভাগে ভাগ করি। 1 নম্বর জগৎ নিয়ে আলোচনা, 2 নম্বর কবর নিয়ে আলোচনা, 3 নম্বর কবর জগতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আলোচনা এবং কবর জগতের ভয়াবহ অবস্থা থেকে মুক্তির আলোচনা। যতটুকু পারি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ তোমার কোরআন থেকে, তোমার নবীর হাদিস থেকে বলার, শোনার, বুঝার। আসল মানব জীবন গুরুত্বপূর্ণ জীবন। মানব জীবনের ইতিহাস ঘটে 6টি জগতের মাধ্যমে। বিশেষ করে মানব জাতির যত জগতের মাধ্যমে মানব জাতির জীবনের শেষ ইতি হয়, তন্মধ্যে থেকে 6টি জগৎ পাড়ি দেওয়ার মাধ্যমে মানব জীবনের ইতিহাস, মানব জীবনের ইতি শেষ টানা হয় 6টি জগতের মাধ্যমে। 1 নম্বর হলো রূহ জগৎ, 2 নম্বর হলো মায়ের উদর, মায়ের পেট, এটি একটি জগৎ। 3 নম্বর হলো দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর কবর, যাহাকে বলে আলেমে বারজাখ, সীমান্ত জগৎ তথা কবরের জগৎ। 5 নম্বর ইয়াউমুল হাসর, হাসরের জগৎ বা ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন, কিয়ামতের দিন। 6 নম্বর হলো পরকালের দিন, ইয়াউমুল আখিরাত তথা মানুষের শেষ পরিণামের ফলাফল, জান্নাত জাহান্নাম। এটি হলো পরকালের দিবসের দিন। এই বিশেষ করে 6টি জগতের মাধ্যমে মানব জাতির জীবনের ইতি টানা হয়। 1 নম্বর রূহ জগৎ। অতি সংক্ষেপে জগৎগুলোর কথা আমরা আলোচনা করব। প্রাসঙ্গিক হিসাবে এই 6টি জগতের কথা মোটামুটি একটু অনুধাবনের জন্য আমরা আলোচনা করতে হয়। বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে বুঝি। আলামে আরওয়াহ তথা রূহ জগৎ, রূহের জগৎ সমূহ, সমস্ত রূহের জগৎ। আপনি আমি দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহকে নিয়ে আল্লাহ একটি ওয়াজ করেছিলেন, আল্লাহর একত্ববাদের পরিচয় দিয়েছিলেন। ফলাফলে সঙ্গে সঙ্গে আমরা সবাই বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের প্রভু। দুনিয়াতে যাওয়ার পরে আপনার বিধিবিধান পালন করব, পালনীয় বিধিবিধানগুলো পালন করব, বর্জনীয় বিধিবিধানগুলো বর্জন করব। সেই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে আল্লাহ আলোচনা করছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে আলোচনা করছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে বলেছিলেন, আমরা সকলে বলেছিলাম বালা, আপনি আমাদের প্রভু। তাহলে রূহ জগতের আলোচনা। রূহ জগৎ এটি হলো একটি জগৎ। এই রূহ জগৎ থেকে আমরা আসলাম আল্লাহর হুকুমে মায়ের উদরে। অতি সংক্ষেপে আমরা বলতেছি, মায়ের উদরে আমরা চলে আসলাম। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ আলোচনা করছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ আলোচনা করছেন। তোর মধ্যে একটি আয়াতের এক অংশ আমরা তেলাওয়াত করি। وحملته وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ বলেন, ও মানব জাতি, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে গর্ভ ধারণ করেছে। মায়ের জগতে আমরা কমে বেশি 10 মাস 10 দিন আমরা মায়ের জগতে অবস্থান করেছি, মায়ের উদরে, মায়ের পেটে। এটি হলো মানব জাতির একটি জগৎ।
প্রথম জগৎ রূহ জগৎ, দ্বিতীয় জগৎ মায়ের জগৎ তথা মায়ের উদর, 3 নম্বর হলো দুনিয়া, আলমে দুনিয়া। আলমে দুনিয়ার কথা অর্থাৎ দুনিয়ার জগতে তো আল্লাহ 30 পারা কোরআনে নাজিল করছেন। দুনিয়ার বিধিবিধান, দুনিয়ার জগতে আসার পরে আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আল্লাহ 30 পারা কোরআনে নাজিল করে দিয়েছেন। যে কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করছেন, বিধিবিধান দিয়েছেন, সবগুলো বিষয় আল্লাহ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, নবীর হাদিসে তা ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। এইগুলো আলমে দুনিয়া। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে দুনিয়া কিরা কৌতুক ছাড়া আর কিছু নয়, আখিরাতের জগৎ আসল জগৎ। এই হলো আলমে দুনিয়া। এরপর হলো আলমে বারজাখ তথা কবরের জগৎ। কবরের জগতের কথা নবীর হাদিসে আলোচনা করছেন, আল্লাহ তার কোরআনেও আলোচনা করছেন। এরপর হলো ইয়াউমুল কিয়ামা তথা কিয়ামতের জগতের দিন, কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন, ইয়াউমুল হিসাব, যেই দিন একত্রিত হওয়ার দিন, যেই দিনে সমস্ত মানব জাতির হিসাব নিকাশ হবে, সেই দিনের দিন। এরপর ইয়াউমুল আখিরাত, আখিরাতের দিন, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আল্লাহ পরকালের জগৎ কায়েম করবেন, তো তা কেউ জান্নাতে কেউ জাহান্নামে। এই হলো 6টি জগৎ। জগৎগুলোর কথা আমরা স্মরণ করি। রূহ জগৎ, 2 নম্বর মায়ের উদর, 3 নম্বর আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ, 4 নম্বর আলমে বারজাখ তথা কবরের জগৎ, যাকে বলা হয় সীমান্ত জগৎ। 4 নম্বর হলো ইয়াউমুল হাসর, হাসরের জগৎ, একত্রিত হওয়ার জগৎ। ইয়াউমুল হিসাব, হিসাব নিকাশের দিন, নেকি বদি হিসাব নিকাশের দিন। 6 নম্বর হলো আখিরাতের দিন তথা মানুষের স্থায়ী ঠিকানা বেহেশত। আল্লাহ চাইলে কাউরে আল্লাহ জান্নাতি দিতে পারেন, আর চাইলে আল্লাহ কাউরে দুজখে দিতে পারেন। হিসাব নিকাশ হওয়ার পরে তার নেক আমল অনুযায়ী, বদ আমল অনুযায়ী তার জান্নাত অথবা জাহান্নাম থাকবে। এই হলো 6টি জগৎ। আসুন আমরা কবর নিয়ে আলোচনা করি। আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্না আইনাল ইয়াকিন ثم لتسألن يومئذ عن النعيم। কর্তৃপক্ষে সূরাতুত তাকাসুর আমাকে দিয়েছেন। এই সূরাতুত তাকাসুরের প্রথম 2টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের কথা আলোচনা করছেন। বাদ বাকি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের পরকালে দুজখের কথা আল্লাহ আলোচনা করছেন। যাই হোক, সেই কারণে সূরাতুল আবাসা নামক সূরা থেকে কয়েকখানি আয়াত তেলাওয়াত করেছি, আর সূরাতুত তাকাসুর নামক পূর্ণ সূরাটাই তেলাওয়াত করেছি। আমার দৃষ্টিমতে সূরাতুত তাকাসুর ইঙ্গিতমূলক আলোচনা, আর সুন্দরভাবে সূরাতুল আবাসার কুতিলাল ইনসানু মা আকফারা, এখান থেকে নিয়ে আল্লাহ ওয়াজ করছেন। এরপরে মানুষের মৃত্যু ঘটাইছেন, জীবন দান করছেন, মৃত্যু ঘটাইছেন। এখানে আল্লাহ আরো সুন্দরভাবে ওয়াজ করছেন। আসুন আমরা সূরাতুত তাকাসুর, আমরা সংক্ষিপ্তভাবে সূরাতুত তাকাসুরের বিষয়টা আমরা আলোচনা করি। এই সূরা সম্পর্কে আমরা আলোচনা করি। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আলোচনা করছেন। এর আগে আসুন কবর নিয়ে আলোচনা করি। ভাই, পৃথিবীর মানচিত্রে মুসলমান বলতে যে সমস্ত দেশগুলো আছে,
ওই সমস্ত দেশগুলোতে দুই প্রকার কবর প্রচলিত আছে। পৃথিবীর মানচিত্রে যে সমস্ত দেশগুলো মুসলমান হিসাবে পরিচিত লাভ করেছে, মুসলমান বসবাস করে, ওই সকল দেশগুলোতে দুই প্রকার কবর প্রচলিত আছে। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার কবরকে বলা হয় সিন্ধুক কবর, আর এক প্রকার কবরকে বলা লেহদি কবর তথা বুগলি কবর। দুই প্রকার কবর প্রচলিত আছে। এই দুই প্রকার কবর বলতে, সিন্ধুক কবর বলতে আমরা এমনিতেই বুঝতে পেরেছি, আর বুঝাইতে হয় না। যেই কবর খনন করার সময় একজন মানুষের 3.5 হাত মাপ নিয়ে যে কোনো একটি বার দিয়ে মাপতে হয়। এই মুর্দা ব্যক্তির মুসলমান মাইত পুরুষ হোক নারী হোক একটা বাঁশের খাটি দিয়া মাপটি নিতে হয়। নেওয়ার পরে কবরস্থানে গিয়া তার কবর খনন করতে হয়। কবর খনন করার বেলায় কোনো জায়গায় সিন্ধুক কবর দেওয়া হয়, কোনো জায়গায় বুগলি কবর দেওয়া হয়। সিন্ধুক কবর যেই কবরের দুদিকে হাসিয়া থাকে, এবং কবর খননের নিয়ম হলো মধ্যখান থেকে মাটি উঠানো হবে। মধ্যখান থেকে মাটি উঠানো হবে। কুর্তের পরিমাণটা কি পরিমাণ হবে? কেউ বলেন তার বুক পরিমাণ, কেউ বলেন তার মাথা পরিমাণ, কেউ বলেন তার কোমর পরিমাণ, তার গর্তের গভীরতা হবে। কবর খননের গভীরতা কতটুকু হবে? কবর খননের গভীরতা হবে, কেউ বলেন তার বুক কোমর পরিমাণ, কেউ বলেন তার বুক পরিমাণ, কেউ বলেন তার মাথা পরিমাণ, যাতে একজন মুর্দাকে মুসলমান পুরুষ এবং নারীকে, একজন মাইয়িত মুসলমান হোক, মুসলমান পুরুষ এবং নারীকে, চাই সে পুরুষ হোক নারী হোক, যাতে তার এই কবরে রাখা যায় এই পরিমাণ গভীরতা করতে হয় তার কবরকে। চাই কমর পরিমাণ হোক, চাই তার গলা পরিমাণ হোক, চাই তার মাথা পরিমাণ হোক, এইভাবে কবর খননের গভীরতার পরিমাণ। লেহদি কবর কার কয়? লেহদি কবর আর ব্যাখ্যা দেওয়া লাগে না। একদিকে আসিয়া থাকবে আর একদিকে আসিয়া থাকবে না, বরঞ্চ ছিদ্র করিয়া, বরঞ্চ মধ্যখানে এবং একদিকে ছিদ্র করিয়া তথা পশ্চিম দিকে ছিদ্র করিয়া মাটি খনন করিয়া উপরে ফেলতে হয়। এটাকে বলা হয় বুগলি কবর, লেহদি কবর। এটি হলো সুন্নত কবর। কোন পৃথিবীর মানচিত্রে যে সমস্ত মুসলমান রাষ্ট্র আছে, ওই মুসলমান রাষ্ট্রগুলোতে যে সকল জায়গায় মাটির পরিমাণ আছে, ওই কোনো জায়গায় মাটির পরিমাণ, কোনো জায়গায় শক্ত মাটি থাকে, আর কোনো জায়গায় নরম মাটি থাকে। মাটি অনুপাতে কবর বুগলি হয়, মাটি অনুপাতে কবর সিন্ধুক কবর হয়। যাই হোক, তাহলে বোঝা গেল কবর দুই প্রকার। এক প্রকার কবর হলো সিন্ধুক কবর, আরেক প্রকার কবর হইল লেহদি কবর তথা বুগলি কবর, সুন্নতওয়ালা কবর। এখন আসুন, আমরা যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন করব, দাফন করার পরে সঙ্গে সঙ্গে আমরা একটি আমল করব। আমলটি কি? আল্লাহর কোরআনের এক আয়াত থেকে আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের 3টি অংশ। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, 3টি অংশতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ওয়াজ করেছেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের আমার বান্দা বান্দির দল, আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই আয়াতের এই অংশটি পরে যখন মৃত ব্যক্তি মারা যাবেন, যখন তার কবরে দাফন করার সময় আসবে, তখন সময় এই অংশটি পরে একটি মাটি নিয়ে, মাটির একটি অংশ নিয়ে অংশের মধ্যে ফু দেওয়ার মুস্তাহাব, এবং ওই মৃত ব্যক্তির যখন তার দাফন করা হইব, তখন তার অর্থাৎ তার মাথার দিকে কিবলামুখী করে রাখা সুন্নত, এবং তার মাথার দিকে ওই 3টি মাটির টুকরার মধ্যে এই 3টি অংশ ফু দিবে। ফু দিয়া এই 3টি অংশ, মাটির 3টি অংশ তার কবরে রেখে দিবে, মুস্তাহাব। মিনহা খালাকনাকুম
ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করিয়াছি। আবার আমি আল্লাহ এই দুনিয়া থেকে তোমাদেরকে আবার মাটির নিচে নিয়ে যাব। মালাকুল মউত আজরাইলের পাকড়াও করার দ্বারা, আজরাইলের জান কবজ করার দ্বারা, আজরাইলে তোমাদের জান কবজ করার দ্বারা আমি আল্লাহ আবার সেই মাটিতে ফিরে নিয়ে আসবো। প্রথম দফায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করছেন। সৃষ্টি করার দ্বারা আল্লাহ বুঝাইলেন, তোমাদেরকে আমি আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছি, মূলত তোমাদের সৃষ্টি মাটি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটির নিচে তোমাদেরকে মৃত্যুদান করিয়া মাটির নিচে নিয়ে যাব, তোমাদের আসল ঠিকানায় নিয়ে যাব। এই হলো দ্বিতীয় অংশ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই হলো আয়াতের তৃতীয় অংশ। এই অংশটি পড়িয়া 3 নম্বর চাক্কায় মাটির 3 নম্বর টুকরার মধ্যে ঘুরিয়া মৃত ব্যক্তির ডান দিকে কিবলার দিকে তার মাথার কাছে রাখিয়া পশ্চিম দিয়ে একটু হেলান দিয়া, একবারে বরাবর সোজা কাত না করে একটু হেলান দিয়া কিবলামুখী করে তাকে শুয়ে দেওয়া সুন্নাত। আর মাটির ওই 3টি অংশ দেওয়া মুস্তাহাব, একটা আমল, সওয়াবের আমল। কিন্তু আমরা মনে করি এখান থেকে একটা বিদআত প্রচলিত আছে, যারা কবর খনন করে এদের কাছে একটা কুসংস্কার আছে আমাদের সমাজে, আমাদের দেশে। কি কুসংস্কার? এরা বলে একটা বিদআত তাদের কাছে আছে, প্রথম কোদাল দেওয়ার পরে প্রথম চাক্কা কোথায়, এক কবর যারা খনন করে এদেরকে যে কোন একজন বলে যে প্রথম, অর্থাৎ জমিনে খনন করার সময় কোদাল দিয়া এই মৃত ব্যক্তির কবর খনন করার সময় প্রথম অংশটি কোথায় সেটি দাও, সেটি দাও। এইটা হলো বিধান। মানুষ মনে করে ওই প্রথম কোদালের অর্থাৎ মাটির চাক্কা দিলেই মনে হয় সে মুক্তি পাবে। এটা হলো মানুষের মন গড়া, এটা হলো বিধান। অনেক সময় ঝগড়া লেগে যায়, হুজুর জানেননি, হুজুরে কি বুঝেন, পটকা দিতে হয় প্রথম কোদালিতে, মাটির যে অংশটি উঠেছে সেই অংশ দিয়া কবরে দিতে হয়, নতুবা ঝগড়াঝাটি লাগিয়া যায়। আসলে এটা কি ঝগড়ার বিষয় না? ঝগড়ার বিষয় না, এটা ঝগড়ার কোনো বিষয় না। এই প্রথম চাক্কা দিয়া মৃত ব্যক্তিরে মাফ করানো যাবে না, মৃত ব্যক্তি মাফ পাইব না। মাফ পাওয়ানির বিধান আল্লাহর কোরআনে আছে, নবীর হাদিসে আছে। মন করা মতে বললে হবে না, কোরআন মতো চলতে হবে, হাদিস মতো চলতে হবে। আল্লাহর বিধান নবীর তরিকা মতো চললেই মুক্তি এবং কামিয়াবি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যাই হোক, এই আয়াতের 3টি অংশ পরে আমরা 3টি মাটির চাকার মধ্যে ফুদিব। ফুদিয়া মৃত ব্যক্তির ডান দিকে কবর, তার কবরে তার কাছে মৃত ব্যক্তির রাখে দিব। অর্থাৎ এই মাটির 3টি অংশের মধ্যে আমরা তাকে শোয়ানোর চেষ্টা করব, কিবলা মুখ করে শোয়াইব, মুস্তাহাব অথবা সুন্নাত। এই গেল একটা বিদআত জানলাম। বিদআত আমরা আজ থেকে পরিহার করব। মাটির প্রথম চাক্কা দ্বারা মৃত ব্যক্তিরে মাফ করানো যায় না, মাফ সে পাইতেও পারে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর বিধিবিধান পালন নাই। প্রথম চাক্কা দিয়া কি হইব রে ভাই? প্রথম চাক্কা দিয়া কোনো কিছু হয় না রে ভাই। প্রথম চাক্কা দিয়া মৃত ব্যক্তির গুনাহ মাফ করানো যাবে না, মৃত ব্যক্তির কবরের আযাবকে হালকা করা যাবে না। যাই হোক, আসুন আমরা তেলাওয়াত কিতাবে আমরা আলোচনা করি। আল্লাহুম্মা তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, আল্লাহুম্মা তাকাসুর, প্রাচুর্য তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে। দুনিয়ার চাকচিক্য, ধন দৌলত, সম্পদ, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার অর্জনের পিছনে আমরা লেগে গেছি। ফলে দুনিয়ার দিকে আমরা দাবিত হয়ে গেছি, পরকাল থেকে আমরা বেপরোয়া হয়ে গেছি। আল্লাহ বলেন, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে।
দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার দ্বন্দ্বলত, বিবি বাচ্চা, নারী গাড়ি ধন মাল ধন সম্পদ, এগুলো তোমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করেছে। আর তোমরা পরকাল থেকে বেপরোয়া হয়ে গিয়েছো। কাজে ও দুনিয়ার জগতের মানুষ শোনো, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমাদেরকে কবরের সমূহে উপস্থিত করা হবে, যখন তোমাদেরকে মালাকুল মউত তোমাদের জান কবজ করবে, তোমাদের জান বের হয়ে যাইব, কবরের মাটি যখন তোমাদের মুখের মধ্যে পড়বে, তখনই তোমাদের শেষ হয়ে যাবে দুনিয়ার লোভ আর লালসা। মিরপুর বাজারে যার একটা বিট আছে, সে চাই হবিগঞ্জ শহরে আমার জেলার মধ্যে একটা বিট নির্মাণ করা দরকার। যার হবিগঞ্জ শহরে একটা বিট আছে, এ বলে সিলেট বিভাগে একটা বিট আমার নির্মাণ করা দরকার। একটা বিটের মালিক যদি হইতে পারি সিলেট বিভাগে, আমার জীবন সার্থক। সিলেট বিভাগে যার একটা বিট আছে, সে বলে রাজধানীতে যদি একটি বিট নির্মাণ করতে পারি, আমার জীবন সার্থক। হায় রে হায়, দুনিয়া নিয়া আফসুস, দুনিয়ার পিছনে আমরা পরে আসি, আখিরাতের খবর নাই, নামাজের খবর নাই, শুধু দুনিয়া আর দুনিয়া। সকালবেলা চলে গেলাম নিজের জন্য, নিজের নিজের আওলাদের জন্য, পরিবার পরিজনের জন্য, কিন্তু সবাই করলাম নিজের জন্য, কিছু করলাম না। নামাজের রক্ত হইয়া গেল না, নামাজ পড়লাম না, পবিত্রতা অর্জন করলাম। নামাজের রক্ত নামাজ করি না, নামাজ ছাড়িয়া শুধু কয় টাকানি পাওয়া যায়, টাকানি বেশি আরো করা যায়। 1000 টাকা হয়েছে আরো 2000 টাকা করা যায়, 3000 টাকা হয়েছে আরো 5000 টাকা বানানো যায়। এখন নামাজ আচ্ছা ঠিক আছে পড়বো নে, নামাজ পড়বো নে, ঠিক আছে, তবে টাকা আগে অর্জন করার দরকার, আগে ফুলুস দরকার। এটার মধ্যে আমরা হুজুরও আছি, আমরা আলিমও আছি, জালিমও আছি, আওয়ামও আছি, জেনারেল শিক্ষিত আছি, সব ধরনের মানুষই আমরা আসিনি না, আসি না। আল্লাহ সবারই আল্লাহ ওয়াজ করতেছেন, সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছেন। ও দুনিয়ার জগতের মানুষ, দুনিয়ার প্রতি লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে, তোমরা বেপরোয়া হয়ে গেছো। কিন্তু জেনে রাখো, হঠাৎ মালাকুল মউত আজরাইল আইসা জান কবজ করব, আজরাইল আইসা আদরি হয়ে যাইব। আজরাইলে যখন আসবে আর তখন কোনো বাঁচার পথ নাই, আজরাইলে জান কবজ করে নিয়ে যাইব, তখনই আমাদের আশা, আমাদের মনের সব তামান্না মিটব। এই কথাটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, ও দুনিয়ার জগতের মানুষ, এটা সঙ্গত নয়, উচিত নয়, ন্যায় নয়, ন্যায়সঙ্গত নয়। অচিরে তোমরা জানতে পারবে, অচিরে তোমরা বুঝতে পারবে, অচিরে তোমরা জানতে পারবে। কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। মালাকুল মউত যখন আইসা যাইব, তখন বোঝা যাবে তোমার কয়টা বাজে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এরপর আল্লাহ বলেন, আবারও বলি, তোমাদের উচিত নয়, চিরে তোমরা জানতে পারবে। দুজকের যে শাস্তি, দুজকের শাস্তি তোমরা অবশ্যই জানতে পারবে মরণের মাধ্যমে। বেশি দিন বাকি নয়, সামনেই তোমরা ইনশাআল্লাহ, আল্লাহ চাইলেই তোমরা জানতে পারবে। এখন কথা হলো, প্রথম আয়াতের যে অর্থ, দ্বিতীয় আয়াতের কি অর্থ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার কেন আল্লাহ বললেন না, দুইবার কেন আল্লাহ বললেন? তার মধ্যে হিকমত কি? তাফসীর কিতাবে লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথাকে আল্লাহ দুইবার বলিয়াম হুমকি স্বরূপ আল্লাহ আমাদেরকে, ধমকি স্বরূপ আল্লাহ আমাদেরকে বলেছেন, হুমকি দিয়া বলেছেন, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। যার বয়স 40, যার বয়স 50, যার বয়স 70, এবার শিক্ষা নিয়ে গ্রহণ করো। আর কয়দিন বাঁচবা, একে কোন দিন মরবা, একে কতদিন থাকবা, একে হইতে আমরা জানি না। না আপনারা জানেন না, আমি জানি, আমিও জানি না, আপনারাও জানেন না, এটা আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুমকি স্বরূপ আল্লাহ একই কথা দিবার বলেছেন, ও দুনিয়ার জগতের নারীর দল, ও দুনিয়ার জগতের পুরুষের দল, কাল্লা সাউফা তা'লামুন
সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ একই কথাকে আল্লাহ দিবার বললেন, আল্লাহ হুমকি দেওয়া বললেন, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও, দুনিয়ার প্রতি আসক্ত হইয়া না, আখিরাতকে সামনে রাখো, দুনিয়াকে পিছনে রাখো। আখিরাতকে সামনে রাখো, দুনিয়াকে পিছনে রাখো। তফসিরে কিতাব আরো লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একই জাতীয় কথা, একই আয়াত, একই জাতীয় আয়াত আল্লাহ দুইবার কোন আল্লাহ আলোচনা করলেন। প্রথম আলোচনা আল্লাহ কাফিরদেরকে সম্বোধন করলেন, ও কাফির, ও বেঈমানের দল, ও কাফিরের দল, ও নাস্তিক মুরতাদের দল, আর কয়দিন দিগবাজি করবাই, কয়দিন আর দুষ্টামি করবাই, সাবধান হয়ে যাও, এখনো ভালো আছে। মালাকুল মউত আসার আগে আগে ঈমান গ্রহণ করিয়া লও, নামাজ হইয়া যাও, দিনদার হইয়া যাও, আল্লাহওয়ালা হইয়া যাও, মুত্তাকিওয়ালা হইয়া যাও, আবিদ হইয়া যাও, সালেহ হইয়া যাও, তাহলে তোমার জীবন সার্থক হইয়া যাইব। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথাকে আল্লাহ দ্বিতীয়বার আলোচনা করার দ্বারা তাফসীর কিতাবে লেখেন, প্রথমবারে আল্লাহ কাফিরদের উদ্দেশ্য করেছেন, আর দ্বিতীয়বারে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে আল্লাহ আলোচনা করেছেন। ও মুমিন মুসলমান, আগে করলাম কাফিরদেরকে, এরা তো মানুই না মানে, আর দ্বিতীয় নম্বর তোমাদেরকে সাবধান করলাম, তোমরা যেন দুনিয়া ভাইয়া আখিরাতকে ভুলিয়া যাইও না, দুনিয়া ভাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাইও না, আমার বিধানকে ভুলিয়া যাইও না, আমার নবীর তরিকাকে ভুলিয়া যাইও না। এই জন্য আল্লাহ প্রথমবারে কাফিরদের কথা আল্লাহ আলোচনা করছেন, আর দ্বিতীয়বারে আল্লাহ মুমিন মুসলমানদের আলোচনা করছেন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ আবার বলেন, এটা সঙ্গত নয়, নিশ্চিতভাবে তোমরা যদি নিশ্চিতভাবে জানতে এই ব্যাপারে, তোমাদের যদি জানা থাকতো অবশ্যই তোমাদের ইয়াকিন হইত। অর্থাৎ দুজকের আগুন যে কত বড় ভয়াবহ, দুজক যে সত্য, দুজকের শাস্তি যে সত্য, যদি তোমরা জানতাই, যদি তোমরা বুঝতাই, অবশ্যই তাহলে তোমরা দুনিয়ার প্রতি উদাসীন হইয়াম, আখিরাত দুনিয়ার প্রতি আসক্ত হইয়াম, আখিরাতের প্রতি উদাসীন হইতা না। যদি তোমরা বুঝতাই, যদি তোমরা জানতা। এজন্য একটা বলে ইলমুল ইয়াকিন, রুয়াতুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন বলতে আল্লাহ বলেন, যদি তোমরা জানতাই তাহলে তোমাদের বিশ্বাস হয়ে যেত। যেহেতু জানো না, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করিয়াম, আমার নবীর মারফতে জানাই দিলাম দুজকের আযাব সত্য, দুজক সত্য, বেহেশত সত্য, দুজকের আযাব সত্য, জান্নাত সত্য, জান্নাতের নাজ নিয়ামত সত্য। সুম্মা তারাউনাল জাহিম। এরপর আল্লাহ বলেন, ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা তো দুজককে দেখবাই, মৃত্যুবরণ করার পরে দুজক তো দেখবাই। ওই এখন যদি নেক আমল করো তাহলে বেহেশত দেখবাই, আর বিপদ আমল করো তে দুজক তো দেখবাই, জান্নাত দেখার পথ নাই। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। এরপর আল্লাহ বলেন, অবশ্যই তোমরা তো দেখবাই, সচক্ষে দেখবাই দুজকের আগুন, দুজকের শাস্তি সচক্ষে দেখবাই। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে, প্রশ্ন করা হইবে। আমি তো চক্ষু দিলাম, তোমারে দুইটি চক্ষু দিলাম, তোমার একটি কান, তোমার দুইটি কান, একটি নাক দিলাম, জিহ্বা দিলাম, মুখ দিলাম, তোমারে তার পুরুষ হইলে দাড়ি দিলাম, মহিলা হইলে তোমারে মাথার চুল দিলাম, লম্বা মাথার চুল আমি আল্লাহ দান করলাম। পুরুষ হইলে তোমারে আমি আল্লাহ দাড়ি দিলাম, তোমারে দুইটি হাত দান করলাম, তোমাকে দুইটি পাও দান করলাম। এগুলো নিয়ামত কি তুমি আদায় করেছ? শুধু দুনিয়ার ধন সম্পদ, জায়গা জমিন, গাড়ি, নারী, বিল্ডিং, এগুলোর প্রতি তুমি খালি মশগুল আর মশগুল, আখিরাতকে ভুলিয়ে গেছো। এই কারণে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছিলাম আমার বিধান পালন করার জন্য না তোমার রীতিনীতি পালন করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য। আসুন ভাই, কবর জগতের আযাব সত্য, কবর সত্য। এখন শুনুন, জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসার প্রতিষ্ঠাতা
হযরতুল আল্লামা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছেন। অনেক মুরব্বিয়ানে কারামত এলাকার বানিয়াগাঁও, কোসাদি, কুদারগাঁও, বিহারিপুর, খামারগাঁও, ছাড়গাঁও, এই অত্র এলাকার সারা পৃথিবীর মানুষ চলে গেছে। কেউ তো থাকবে না, সবাই চলে যাচ্ছে, একের পর এক চলে যাইতেছে, সবাই চলে যাবে, কেউ তো থাকবে না। ভাই, এই দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, আসছি আমরা পরকালের সামান তৈরি করার জন্য। আমাদের জীবনে বহু কবরকে আমরা দেখেছি, কিন্তু কবর দেখে তো আমাদের চোখে পানি আসে না। আপনজনকে আমরা কবরে রেখেছি, আমাদের অনেকে মাকে আমরা কবরে রেখেছি, অনেকে আমরা বাবাকে কবরে রেখে এসেছি, দাদাকে দাদিকে, নানাকে নানিকে, চাচাকে চাচিকে, ভাইকে ফুফুকে, বোনকে, খালাকে, অনেক মানুষকে আমরা কবরে রেখে এসেছি। কয়দিন আমরা তাদের ফিকির করেছি, কয়দিন তাদের জন্য চক্ষু দিয়া পানি বের হয়েছে। এখন শুনুন, এই হাদিসটি খুতবাতে পাঠ করেছি, আল্লাহ সময় দান করো, ইনশাআল্লাহ বিষয়ে আমরা আলোচনা করব। عن علي المولى رحمه الله أنه قال كان عثمان إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفضل رواه الترمذي নবীর একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা যেইজন সাহাবীকে যেইজন সাহাবীকে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিনের কাছে আল্লাহ এই খবর জানিয়ে দিয়েছেন, ও আমার নবী, এই 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী উসমান গনি, যাদেরকে আল্লাহ দুনিয়াতে থাকা সত্ত্বেই আল্লাহ বেহেশতের কথা আলোচনা করে দিয়েছেন, বেহেশত তারা পাইয়া গেছেন দুনিয়াতে থাকা সত্ত্বেও। এমন 10 জন সাহাবীর মধ্যে একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একজন আযাদকৃত গোলাম হানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি কোন কবরে বাসা দাঁড়াইতেন খুব কাঁদিতেন, কবরে বাসা দাঁড়াইতেন খুব কাঁদিতেন, এমনকি এমনভাবে কাঁদিতেন চোখের পানি দিয়া দাড়িকে ভিজাইয়া ফেলিতেন, চোখের পানি দিয়া দাড়িকে ভিজাইয়া ফেলিতেন, টকবক করে চোখের পানি দিয়া পড়তো, দাড়ি ভিজিয়ে যেত, পাঞ্জাবি পর্যন্ত, জুব্বা পর্যন্ত চলে যেত। এরপর সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, যখন আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, যখন নবীর দরবারে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি কাঁদেন না, কিন্তু আপনি কেন এই পরিমাণ কাঁদেন? কবর দেখলে কেন আপনি এই পরিমাণ কাঁদেন? ও নবীর সাহাবী উসমান, নবীর দরবারে যখন জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি কাঁদেন না, কিন্তু কবর দেখলে দাঁড়াইয়া এই পরিমাণ কাঁদেন যে চক্ষুর পানি দিয়ে আপনি দাড়ি ভিজাইয়া ফেলেন। তার কি হিকমত, তার কি কারণ আমরা জানতে চাই। ও নবীর সাহাবী উসমান গনি। তখন সবাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, জবাব দিলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, ও আমার সাথী ভাই, ও আমার নবীর উম্মত, ও আমার ভাইগণ, এবার শুনো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কবর হলো আখিরাতের কাঠি সমূহ থেকে প্রথম কাঠি, আখিরাতের মঞ্জিল সমূহ থেকে প্রথম মঞ্জিল। কোন ব্যক্তি যদি প্রথম মঞ্জিল নাজাত পাইয়া যায়, তাহলে সব পরবর্তী সব কাঠিগুলি নাজাত পাইয়া যাইবে। পরবর্তী যত গাটিগুলো আছে সব গাটিগুলো তার জন্য সহজ হবে, অর্থাৎ সে মুক্তি পাবে। আর কোন মুমিন মন্দা মুসলমান নরনারী যদি সে যদি কবরে প্রথম কবর, তার প্রথম গাটি কবরে যদি সে ধরা পড়িয়া যায়, সে যদি আটকা পড়িয়া যায়, নাজাত না পায়, তাহলে পরবর্তী যত গাটিগুলো আছে সব গাটিগুলোতে সে কঠিন হইবে, ধরা পড়িয়া যাইবে, মুক্তি পাইবে না।
কবর হলো প্রথম ঘাটি। প্রথম ঘাটি যদি কোনো মুসলমান নারী পুরুষ যদি মুক্তি পাইয়া যায়, পরবর্তী ঘাটিগুলোতে সে সহজভাবে তার জন্য মুক্তি পাইয়ে যাইবে। আর যদি প্রথম ঘাটি সে যদি নাজাত না পায়, তাহলে পরবর্তী ঘাটিগুলো তার জন্য কঠিন হবে, মুক্তি পাইবে না। এবার আল্লাহ রাব্বি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত, কবরের জগতের ভয়ানক দৃশ্য থেকে আমি আর কোনো ভয়ানক দৃশ্য দেখি নাই। তিরমিজি শরীফের হাদিস, কবরের জগতের শাস্তির চেয়ে আমি আর কোন শাস্তি আমি নবীজি দেখি না। গেল নবীজি দেখাইস যে কবরের জগৎ কেমন, কবরটা কেমন। আমাদের যে কবরে আমরা, যেই কবর আমাদের আসল ঠিকানা, যেই কবরে আপনি আমি ঘুমাইতে হবে হাজার হাজার বছর, এই কবরটা হবে আপনার জন্য আমার জন্য আসল ঠিকানা। এই কবর থাকার জন্য আমরা কি অর্জন করেছি? নবীজি দেখান হাদিসের মধ্যে আলোচনা করছেন। عن عثمان بن عفان رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم واسألوا له بالتثبيت فإنه الآن يسأل رواه أبو داود। আবু দাউদ শরীফের হাদিস, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত ব্যক্তিকে দাফন করিয়া অবসর হইতেন, মৃত ব্যক্তিকে দাফন করে যে অবসর হইতেন, ওয়াকাফা আলাইহি, তখন আল্লাহর হাবিব মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াইতেন। এক নম্বর কাজ হইল দাফন করা, দুই নম্বর কাজ হইল তার কবরের পাশে দাঁড়ানো। এরপর নবীজি কি বলেন দেখেন, ওয়াকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু বিতাসবিতি ফাইন্নাহুল আনা ইসআলু। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো, কারণ এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হইতেছে। মুনকার নেকিরের সওয়ালের জবাবে সে যেন অটল থাকে, সে যেন সঠিকভাবে মুনকার নেকিরের সওয়ালের প্রশ্ন, সওয়ালের জবাব, প্রশ্নের উত্তর দিতে পারে সঠিকভাবে। সেই কারণে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, সেই কারণে তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কেন হইল? জানাজার নামাজ আমরা পড়লাম, জানাজার নামাজ পড়ার পরে সর্বপ্রথম কি কাজ? দাফন করার কাজ। শরীয়তের মাসালা আমরা এখানে, একজন মানুষ মারা গেলে ফরজ দুই প্রকার। ফরজ কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার ফরজ হলো ফরজে আইন, এক প্রকার ফরজ হলো ফরজে কিফায়া। ফরজে আইন যেই বিধানটি আপনিও পালন করতে হয়, আমিও পালন করতে হয়, যেটাকে বলা হয় ইবাদতে বদনী। ইবাদতে বদনী যেই ইবাদত শুধুমাত্র নিজের সাড়ে তিন হাত বটি দ্বারা আদায় করতে হয়, সাড়ে তিন হাত দেহ দিয়া যে ইবাদত আদায় করতে হয়, সেটাকে বলা হয় ইবাদতে বদনী। সেটা হলো ফরজে আইন। এই ইবাদতের নাম কি? ফরজ আইন। ফরজ দুই প্রকার, এক প্রকার ফরজ হলো ফরজ আইন, আর এক প্রকার ফরজ হলো ফরজে কিফায়া। এখন ফরজে কিফায়া বলতে কি, আর ইবাদতে মালি বলতে কি? যেমন হজ, ইবাদতে বদনীয় লাগে, শারীরিক শক্তিও লাগে, আবার মালও লাগে। শারীরিক শক্তি আছে ঠিকই, আমার মাল নাই, আমার উপর হজ ফরজ না। শরীয়তের বিধান মতে যদি আমার উপর হজ ফরজ হয়, তাহলে দ্বিতীয় শর্ত হলো আমার শারীরিক শক্তি থাকতে হবে। এখন যদি শারীরিক শক্তি না থাকে, আমি বদলি হজ করাইতে পারি, কিন্তু যাওয়ার ক্ষমতা আমার নাই। এই জন্য ওই ইবাদতের ক্ষেত্রে প্রতিনিধিত্ব চলে। কথার কথা হাজী সাহেব অসুস্থ হইয়া গেছেন, বয়স হইয়া গেছেন, উনি পারতেছেন না, উনি ক্ষমতা আছে, হজ করা আল্লাহ ফরজ করছেন ঠিকই, তবে উনার যাওয়ার মতো আর তাকত এই সাধ্য নাই, তাহলে উনার পক্ষে তো উনার ছেলে আদায় করতে পারবে, অথবা যে কোনো একজন হুজুর দিয়া, মহল্লার ইমাম সাহেব দিয়া, যে কোনো একজন দিনদার মুসলমান দিয়া উনি ওনার হজটা বদলি হিসাবে আদায় করতে পারেন। যেহেতু এই ইবাদতের মধ্যে শারীরিক দরকার, আর্থিক দরকার, এই জন্য ইবাদতের মধ্যে প্রতিনিধিত্ব চলে। কিন্তু যে ইবাদত শুধুমাত্র শারীরিক দ্বারা, শরীর দ্বারা আদায় করতে হয়, এই ইবাদতটা একজনের ইবাদত আরেকজনে আদায় করতে পারে না, শরীয়তের বিধান। এই জন্য জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। মুসলমান মৃত মুসলমান নারী হোক পুরুষ হোক, তার জানাজা দেওয়া, তার জানাজা নামাজ পড়াকে ফরজে কিফায়া, তাকে গোসল দেওয়া ফরজে কিফায়া, তাকে দাফন করা ফরজে কিফায়া, তার কাফন পরানো ফরজে কিফায়া।
কথার কথা জামিয়া মাদানিয়া বানিয়াগাঁও মাদ্রাসার এই মহল্লা পুরা বানিয়াগাঁওতে 1000 মানুষ আছে। এখন যদি 50 জন মানুষে একজন মুমিন মুসলমান একজন মুমিন মুসলমান পুরুষ হোক নারী হোক মারা গেছে, 50 জন মানুষে যদি আদায় করে নেয়, এই 950 জনের পক্ষ থেকে এই দায়িত্ব আদায় হইয়া যাইব। যাইতো না যাইতো না? 950 জন ব্যক্তির পক্ষ থেকে এই দায়িত্ব আদায় হইয়া যাইব। কিন্তু যদি কেউ আদায় করে না, তাহলে সকলেই সমানভাবে গুনাহগার হবে। এটা কালো ফরজে কিফায়া। এখন আমাদের সমাজে, আমাদের মুসলমান সমাজে, আমাদের দেশে কিছু লোক আছে, এরা বলে যে জানাজার নামাজের পর দোয়া করতে হয়, দোয়া না করলে বলে পরিপূর্ণতা হয় না। এটা মূলত তাদের মতাদর্শ, তাদের আকীদা বিশুদ্ধ করার জন্য তারা চায় কোরআনের হাত দিতে চায়, হাদিসে হাত দিতে চায়, হাদিসের মন গড়া ব্যাখ্যা করতে চায়, বিদআত চালু করতে চায়, ইঙ্গিত দিয়ে দোয়া একটা গুরুত্বপূর্ণ কাজ। মূলত ভিতরে রহস্য আছে, মতাদর্শ ফিট করতে চায়, মতাদর্শ বাস্তবায়ন করতে চায়। দেখেন আল্লাহর হাবিব দাফন করার পরে আল্লাহর হাবিব কি করেছেন? আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তার কাছে দাঁড়াও। কবরের নবীজি দাঁড়াইছেন, দাঁড়াইয়া নবীজি কি করছেন? দাঁড়াইয়া বলেন, ও আমার সাহাবাই کرام, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহর কাছে দোয়া করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, বা কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা তার জন্য দোয়া করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির তেলাওয়াত করতে পারি। আমরা এই আমল করবো ইনশাআল্লাহুল আজিজ। এখন আসুন, এই প্রশ্নের কথাটা বলা গেল, এই কথাটুকু নবীজির আরেকখানি হাদিসে আলোচনা করছেন। সময় কমিয়ে আসছে, ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আলোচনা করব। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا أوذي في قبره وتولى عنه أصحابه وإنه ليسمع قرعا عليم أتاه ملكان فيقيدان فيقولان له ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فأما المؤمن فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال له انظر إلى مقعدك من النار قد أبدلك الله به مقعدا من الجنة فيراهما جميعا وأما المنافق والكافر فيقولان ما كنت تقول في هذا الرجل فيقول لا أدري كنت أقول ما يقوله الناس فيقال لا دريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيسير صيحة يسمعها من يلي غير الثقلين رواه البخاري বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো মুমিন মুসলমান নর নারীকে যখন কবরে রাখা হয়, যখন বান্দাকে কবরে রাখা হয়, যখন কি করা হয়, যখন বান্দাকে কবরে রাখা হয় এবং তার সাথীরা যখন ফিরিয়ে আসে, এরপরে আল্লাহর হাবিব বলেন, এই পরিমাণ দূরত্ব নিয়ে, এই পরিমাণ দূরত্ব থেকে তার সাথীরা, তার সাথে তার জানাজার সাথে আগত ব্যক্তিরা যখন তার বাড়ির দিকে ফিরিয়ে যায়, কিন্তু এই পরিমাণ দূরত্ব থাকে, এই পরিমাণ নিকটে থাকে যে মৃত ব্যক্তি তার সাথীদের জুতার আওয়াজ শুনতে পায়। কিসের আওয়াজ শুনতে পায়? পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুমিন মুসলমান নরনারীকে যখন তার কবরে রাখা হয়, এরপরে যখন তার জানাজার সহিত আগত ব্যক্তিরা জানাজা নামাজ পড়িয়া যখন তারা চলে যায়, এই পরিমাণ চলে যায়, এই পরিমাণ নিকটবর্তী থাকে, যে কারণে মৃত ব্যক্তি ওই জীবিত ব্যক্তিদের জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। এরপরে তার কাছে দুইজন ফেরেশতা আগমন করেন, আগমন করিয়া তাকে বসান। মুনকার নেকির তার কাছে আগমন করেন, আগমন করিয়া তারে বসান, বসাইয়া বলেন, ও ব্যক্তি, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? যে অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলো? ওই মৃত ব্যক্তি পুরুষ হোক নারী হোক,
তার বলা হয় ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো, যে অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি বলো, তোমার মতামত কি? তখন সে যদি মুমিন হয়, সে যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, সে যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, হজকারী হয়, যাকাত দেওয়ালা হয়, তখন সে বলে আমি সাক্ষ্য দিতেছি তিনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিতেছি। ফলে ফেরেশতা বলেন ও আল্লাহর বান্দা, যদি তুমি ঈমান না আনতে, এই কথার উপর ঈমান না আনতে, তাহলে আল্লাহ দুজকে তোমার ঠিকানা আল্লাহ স্থান করে নিয়েছেন। এবার দেখো দুজকে তোমার ঠিকানাটাও দেখো, আর জান্নাতের তোমার ঠিকানাও দেখো। এই কথা বলার দ্বারা বোঝা গেল তুমি ইমান পরিপূর্ণ ইমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছো। যদি এই কথা না বলতাই বেঈমান হয়ে যাইতাই, তাহলে তোমার ঠিকানা দুই হয়ে যেত। তুমি যেহেতু ইমান এনেছো, নবীর উপর সাক্ষী দিয়েছো, এই কারণে আল্লাহ দুজক থেকে পরিবর্তন করিয়া জান্নাতের তোমার ঠিকানা দিয়েছেন, তোমার বাসস্থান তুমি দেখো। স্বচক্ষে সে কবরে দেখতে পায়, কবর থেকে আল্লাহর কুদরতিভাবে জান্নাত জাহান্নাম উভয় ঠিকানা তারা দেখানো হয় একই সঙ্গে, একসাথে। যেখানে তার দুজকের যেখানে ঠিকানা ছিল সেটা দেখতে পায়, জান্নাত যেখানে তার ঠিকানা সেটা সে দেখতে পায়। এরপরে কাফির ব্যক্তি অথবা মুনাফিক ব্যক্তিরা বলা হয় ও ব্যক্তি, ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি মতামত, তুমি কি বলো? সে বলে আমি জানি না, মানুষে যা বলতো আমি তা বলতাম, মানুষে যা হইতো আমি তা হইতাম। তা আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছেন কেন? গরুর ছাগল রাখালির জন্য আল্লাহ মানে পাঠাইছিলেন দুনিয়াতে। আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহ সব কিছু তোমাকে দান করেছেন। ইতিপূর্বে আমরা আলোচনা করছি। এখন বলো মানুষে যা বলতো তা আমি বলতাম, মানুষে মন্দ হয়, ভালো হয়, মন্দ হয়, বুড়া হয়, ভালো হয়, মানুষের কথার কোন তারতম্য নাই। তোমার বিবেকে কি হয়? আমি জানি না, মানুষে যা বলে আমি তাই বলতাম, মানুষে যা বলে আমি তা বলতাম। এই জন্য ফেরেশতারা বলেন না, তুমি জানিয়াছো, জানার চেষ্টা করিয়াছ, যারা জানিয়াছিল উলামায়ে কেরাম আইনা নাইব নবী ওয়ারাসাতুল আম্বিয়া জামিয়া মাদানিয়া বানিয়াগাদ মাদ্রাসার উলামায়ে কেরামগণ, মুফতি সাহেব, উলামাগণ, শিক্ষকগণ, ছাত্রগণ, জায়গায় জায়গায় সারা পৃথিবীতে উলামায়ে কেরামগণ তোমাদেরকে বান করেছেন, কিন্তু তুমি শুনো নাই, তাদের দিকে কর্ণপাত করো নাই, জানার চেষ্টা করো নাই, জানছো না, যারা জেনেছে তাদের কথা মানছো না। এই কারণে বলেন যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এখন থেকে শাস্তি দেওয়া শুরু করবেন। ফলে ওয়াইদুর বিমতারিকা বিন হাদিদিন দারবাতান ফায়াসিউ সাইহাতান ইয়াসমাউ মাইয়ালি গায়রাস সাকালাইন। ফলে আল্লাহর হাবিব বলেন লোহার আতুরে দিয়া তারে প্রহার করা হয়, এমন ভাবে প্রহার করা হয়, এমন ভাবে তারে মারা হয়, মানব জাতি ব্যতীত দানব জাতি ব্যতীত সবগুলো তার চিৎকার শুনিতে পায়। মানুষ ছাড়া আর জিন্দাতি ছাড়া তার কবরের আশপাশে সব বস্তু তার চিৎকার আওয়াজ শুনতে পায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আসুন আমরা কবর আযাব সম্পর্কে বলতে গেলে আরও অনেক সময়ের প্রয়োজন। মূলত এই বিষয়টি বাদ মাগরিব দিলে, অত উপযুক্ত সময় দিলে অনেক বিষয় আছে আলোচনা করার, কিন্তু মোট কথা হলো, সারমর্ম কথা হলো, কবর আযাব থেকে বাঁচতে গেলে মানুষের হক আদায় করতে হবে, অপর দিকে আল্লাহর পাওনাও আদায় করতে হবে। বিশেষ করে ইস্তানিয়ানিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহুম। নবীজি বলেন ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার মায়ের উম্মতের নারী পুরুষের দল, তোমরা প্রস্রাবের চিটা থেকে বেঁচে থাকো। প্রস্রাব করার পর অনেক মানুষের আদত আছে, এরা কি করে পানি নেয় না, পানি ব্যবহার করে না। পুরুষ জাতিরা ঢিলা কুলুপ দিয়ে ব্যবহার করার কথা আছে, আমরা এগুলো ব্যবহার করি না, পানি সঠিকভাবে ব্যবহার করি না। সময় প্রস্রাব করার পরে 2 মিনিট, 1 মিনিট, 1.5 মিনিট, 5 মিনিট অনেক মানুষের প্রস্রাব নিংড়ে, তখন সময় চ্যুতি হলো ওই সময়টুকু আমরা দেওয়া, যাতে আমার কাপড় নাপাক না হয়, যাতে আমার শরীর নাপাক না হয়, যাতে আমার নষ্ট না হয়। এই দিকের খেয়াল করলেই ইনশাআল্লাহুল আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শোনার বুঝার আমল করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ দান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।